বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবসময় জানেন আমি বিভিন্ন প্রকার আনলকিং প্লাসিং বিভিন্ন প্রকার সফটওয়্যার নিয়ে সবসময় ভিডিওগুলো আপলোড করে থাকি। তো বন্ধুরা আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন, আজকে আমি ফ্রি একটি টুল নিয়ে কথা বলবো। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা বাংলাদেশের বা বাইরের যেসব জায়গা থেকে প্রতিনিয়ত আমার কাছে যে কলগুলো আসে তার প্রেক্ষাপট থেকেই আমি আমার এই ভিডিওগুলো মেক করে থাকি। তো আজকে আপনারা অলরেডি আমি ইএফটি যে টুলটি নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম 0.1 ভার্সন, তারপর আরেকটি ভিডিও করেছিলাম 3.50, আর আজকে 0.1 যেটার মধ্যে কিনা সম্পূর্ণ যে মডেলগুলা বা বিভিন্ন সেক্টর থেকে কোলক্রম, স্পারড্রাগন, আইফোন, বিভিন্ন এমটিকে টোটালি এভরিথিং তারা এখান থেকে দিয়ে দিয়েছে। সম্পূর্ণ ফোনগুলা আমরা এখান থেকে ফ্রিলি কাজগুলো করতে পারবো। টিএফটি টুলের মধ্যে আরও কি কাজগুলো করা যাবে এভরিথিং আজকে এই ব্যাপারে কথা বলবো। আর বিয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন হয়ে থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি এই মুহূর্তে টিএফটি 3.5 ভার্সনটি এখান থেকে চালু করতেছি। তো আমি যেমনটা বলেছিলাম 3.5 তার আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 3.5-এর মধ্যে কি কাজগুলো হয়, কোন কোন ফোনের কাজগুলো হয়। তো 3.5 ছিল অনলি মিডিয়াটেক ফোনগুলোর জন্য। তো তারা নতুন একটি ভার্সন নিয়ে এসেছে অলরেডি। তো আমি এখান থেকে অলরেডি এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আমি আপনাদেরকে যেমনটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি করে থাকি, আপনাদেরকে নিচের মধ্যে আমি আমার ইনবক্সের মধ্যে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলেও এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স আমি যেমনটা বলেছিলাম টিএফটি ভার্সন 0.1 যে নতুন ভার্সনটি আমি এটি এখান থেকে রান করতেছি। তো আমি এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটি এখান থেকে সেট আপ করে নিচ্ছি। তো আপনারা হয়তোবা অনেকেই এই সেট আপের বিষয়গুলো ডাইরেক্টলি করতে পারেন। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম টিএফটি আপডেট 1.0, তো আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করার সময় এখানে একটি পাসওয়ার্ড চাবে। তো আমি অলরেডি 3 থেকে 4টা ভিডিও দেখেছিলাম, যারা অনেক আমার টেকনিশিয়ান বা ইউটিউবার যারা কিনা এখানে পাসওয়ার্ডটি দেখায়নি। তো আমি আপনাদেরকে একটু পাসওয়ার্ডটি এখান থেকে বলে দিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ডটি হচ্ছে টিএফটি, এটাই পাসওয়ার্ড। তো তারপর আমরা জাস্ট এখানে ফেস্ট করে আমরা এখানে নেক্সট করব। তারপর এখান থেকে কোন কোন ফোনগুলা কাজ হবে। তো আমরা যদি এখানের মধ্যে চলে যাই, টোটালি এখান থেকে কোন কোন ফোনগুলা করা যাবে, কোন কোন ফোনগুলা প্লাসিং করা যাবে, এভরিথিং এখানের মধ্যে ইনস্ট্রাকশনগুলা তারা টোটালি প্রপারলি এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট এখানে নেক্সট করব। তো আমরা যেখানে এটাকে সেভ করতে চাইবো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ব্রাউজার চেঞ্জ করে সেভ করতে পারবো। তো আমি এখান থেকে কোনো প্রকার চেঞ্জিং করব না, জাস্ট আমি এখান থেকে নেক্সট করব। তারপর হচ্ছে গিয়ে ইয়েস। তো আমরা এখান থেকে এখান থেকে ডেস্কটপের মধ্যে আমাদের একটা শর্টকাট যাবে, তার জন্য আমরা নেক্সট করব, এখান থেকে ইয়েস করে দেব। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের এখান থেকে টিএফটি এখান থেকে যে আনলক যে টুলটি এখান থেকে সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যাচ্ছে। তো টোটালি এই জিনিসটা এখান থেকে সেট আপ হওয়ার পর এটার মধ্যে কোন কোন ফোনের কাজগুলো করা যাবে, কোন কোন ফোনগুলো সাপোর্ট আছে, ইউএফএস চিপসেট যে ফোনগুলো রয়েছে ওইগুলোও কি এখান থেকে করা যাবে কিনা বা কি সাপোর্ট দিয়েছে। হয়তোবা আপনারা যারা এখন পর্যন্ত এই ভার্সনটিকে এখান থেকে সেট আপ করেননি বা হয়তোবা সেট আপ করেছেন এখান থেকে রান করতে পারেননি, হয়তোবা কাজগুলো করতে গেলে অনেক প্রকার প্রবলেম হয়। তো তাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার ক্ষেত্রে আপনি 100% সম্পূর্ণ ফ্রিলি টুলটি এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমি আবারও বলি ভিডিও ইনবক্সের নিচে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমার ইনবক্সের মধ্যে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে যে কোনো মোবাইলের ব্যাপারে ডিসকাস করতে পারবেন। এই জিনিসটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিলি। তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে দেখতেছি এখান থেকে আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে দেখতেছি আমার এই টুলটি এখান থেকে তো হয়তোবা অনেকেই এখান থেকে টিএফটি লগইন পাসওয়ার্ড চাচ্ছে। তো লগইন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন তার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি।
এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন 1 থেকে 6 পর্যন্ত। আর জিমেল অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার যে কোনো একটি জিমেল অ্যাড করে দিবেন। আর এখান থেকে হার্ডওয়্যার একটি আইডি নেবে। হার্ডওয়্যার আইডিটি হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ টুলটি কম্পিউটারের মধ্যে আপনি রান করার সাথে সাথে এখানের মধ্যে চলে আসবে। তো আমি এই মুহূর্তে টুলটিকে এখান থেকে ইনস্টল করে নিই। তার সাথে সাথে আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম, তার জন্য কাউকে কল করতে হবে না। আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। 6 থেকে 8 ডিজিটের মধ্যে যে কোনো একটি আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারেন। আর আপনি এখানে একটি আপনার জিমেল দিয়ে দিবেন। হয়তোবা আমি দেখেছি অনেকজন এই জিনিসটাকে একটু হাইড করে রেখেছে। তো আসলে আমি সবসময় খোলামেলা বা যে জিনিসগুলো নিয়ে মোবাইল সেক্টরের যে জিনিসগুলো নিয়ে কথা বলি, সম্পূর্ণ খোলামেলাভাবে কথাগুলো বলতে আমার থেকে আমি অনেকটা অনুভব করি যেন এই কাজগুলো যেন এভাবে সবাই করে। তো আমি এখান থেকে জাস্ট আমরা এই মুহূর্তে এখান থেকে লগ ইন করবো। তো আমি এখান থেকে দেখতেছেন আমার এটার জন্য লাইসেন্স করার জন্য আমার কোনো প্রকার টাকা লাগেনি বা কোনো প্রকার কাউকে কল দিতে হয়নি। জাস্ট আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আমার ইচ্ছা মতন আমি একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এই টুলটাকে টোটালি রেজিস্ট্রেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি এখান থেকে লগ ইন করে দিয়েছি। জাস্ট এখান থেকে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এই টুলটার যে কয়েকটা প্রোগ্রাম রয়েছে বা প্রোগ্রামিং প্রসেস রয়েছে এই জিনিসগুলোর সাথে সাথে এই ফোনটা এখান থেকে টুলটা চালু হয়ে যায়। তো ভিউয়ার্স আমি আপনাদের সাথে যেমনটা বলেছিলাম, আমরা যদি ফার্স্ট টাইম দেখি এখান থেকে মিডিয়াটেক, তারপর হচ্ছে গিয়ে কোলক্রম, তারপর হচ্ছে গিয়ে হাওয়াই, তারপর হচ্ছে স্যামসাং, তারপর যদি দেখি স্পেকট্রাম, তারপরে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে গিয়ে আপেল, তারা টোটালি তাদের বারের মধ্যে আমি যতটুকু আনলক টুল নিয়ে কাজগুলো করেছিলাম বা আনলক টুলের সাথে আমি খুব কাছ থেকে আনলক টুলটা কাজগুলো করেছি আপনাদের সাথে। আপনারা যারা হয়তো বা সবসময় আমাকে কলগুলো করেন, তো এখানে বারের মধ্যে আমি যদি দেখি এখানে 7টা টোটাল ব্র্যান্ডের তারা এখানে অ্যাড করেছে। তো তার মধ্যে যদি আমি দেখি মিডিয়াটেক, তারপর হচ্ছে গিয়ে স্যামসাং, তারপর স্ন্যাপড্রাগন, তারপর হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে গিয়ে আইফোন। তো টোটালি এই 7টা জিনিসের মধ্যে তাদের আগের ভার্সনের যে ফোনগুলো যে টুলগুলো ছিল 3.5, আমি যেটা দেখেছি ওই টুলটার মধ্যে অনলি মিডিয়াটেক ফোনগুলো করা যেত। তো আজকে আমি আপনাদের সাথে একটি একটি করে কথা বলবো। ফার্স্ট টাইম যদি আমরা দেখি এখান থেকে মিডিয়াটেক কাজ করতে পারি না, তার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু আজকে সহজ করে বলে দিচ্ছি। ফার্স্ট টাইম এখান থেকে সিপিইউ সিলেক্ট করে নেবেন। সিপিইউ সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কয়েকটি সিপিইউ রয়েছে, অটো, এমএমসি, তারপর ইউএফএস। তো ইউএফএসের অনেক ফোনগুলো আমরা জানি ইজিটাক ছাড়া হয় না বা বিভিন্ন টুল ছাড়া এই কাজগুলো করা যায় না, বা ইজিটাক প্লাস বিভিন্ন বক্সের মাধ্যমে কাজগুলো করা যায়। তো আমি এখানে ইউএফএস 6 সিলেক্ট করার পর আমি যদি দেখি এখানে অসংখ্য এখানে তারা মডেলগুলো বা এখান থেকে তারা অ্যাড করেছে। এখান থেকে এই সম্পূর্ণ এই ফোনগুলা এই টুলসের মাধ্যমে করা যাবে। যেমনটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি চাই এখান থেকে আমি যেমনটা আগেও দেখিয়েছিলাম ডাইরেক্টলি এখান থেকে এফআরপি করা যাবে, আনলকিং করা যাবে, বুট লোডার আনলক করা যাবে, ফ্যাক্টরি রিসেট করা যাবে, বাইপাস অথেন্টিকেশন বোর্ড এখান থেকে বোর্ড মোডের মধ্যে নেওয়া যাবে, ডাইরেক্ট অপারেশনের মধ্যে আরও অপশন রয়েছে, এখান থেকে চাইলে প্লাশিং করতে পারবেন। তো এখান থেকে মিডিয়াটেকের মধ্যে এখানে তারা যে কয়েকটা অপশন দিয়েছে আপনারা সবাই টুলটা ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, একটি একটি করে দেখবেন। আপনাদের মধ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন যতদিন এই টুলটা ফ্রিলি রয়েছে আপনারা সবাই এই টুলটার থেকে কী কাজগুলো করা যায় সম্পূর্ণ কাজগুলো দেখবেন। তো ভিউয়ার্স এখান থেকে সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যেটা দেখতেছি এখান থেকে কোলক্রম। আমরা সবাই কোলক্রম ফোনগুলা টেস্ট পয়েন্ট ধরতে হয়, কাজগুলো করতে গেলে অনেক প্রকার প্রবলেম হয়। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে সিপিইউ সিলেক্ট করে নেবেন আমি যেমনটা বলেছিলাম। তারপর এখান থেকে ওপো সিলেক্ট করার পর এখানের মধ্যে ওপো যে ফোনগুলো রয়েছে সম্পূর্ণ ফোনগুলা আপনারা চাইলে এখান থেকে রিড ইনফরমেশন করতে পারবেন, সেভ মোড ফরম্যাট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, আরও বিভিন্ন ফোনের যে সফটওয়্যারের কাজগুলো তারা এভরিথিং এই টুলটার মধ্যে এখানে তারা অ্যাড করেছে। তো তাছাড়া তারা এখানের মধ্যে এমআই অ্যাকাউন্ট রিসেট করারও অপশন রেখেছে। তো আপনারা চাইলে এখান থেকে একটি একটি করে এমআই, ওপো, ভিভো সম্পূর্ণ মডেলগুলো এখান থেকে একটি একটি করে চেক করে নেবেন। তো আমি যেটুকু জানি এই টুলটা রিসেন্টলি তারা এখান থেকে অ্যাক্টিভেশন করবে, হয়তোবা আনলক টুলের মতোই আমাদেরকে টাকা দিয়ে এই টুলটি অ্যাক্টিভেশন করতে হবে।
তো আমরা থার্ড যেটা দেখতেছি এখানের মধ্যে রয়েছে হাওয়াইয়ের মধ্যে যদি আমরা চলে যাই, হাওয়াই জাস্ট আমরা যেটা জানি সিপিউর উপরে ফোনগুলো সিলেক্ট করতে হয়। তো আপনার কাছে যদি মনে করেন নোভা 3 একটি ফোন হয়, আপনি গুগলে যে এটার সিপিইউ কি হিলিকন 6.95 বা 695 কোন ব্র্যান্ডের একটি সিপিইউ লাগানো রয়েছে, ওই ব্র্যান্ড সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে ইউএসবি কম 0.14 মাধ্যমে করতে পারবেন। তারপর এখান থেকে এফআরপি ইরেশিং করতে গেলে আপনার কম ড্রাইভার 0.1 মধ্যে করতে পারবেন। এই অপশনগুলো এখান থেকে রয়েছে। তার সাথে সাথে এখান থেকে আপনারা আরও অনেক মডেলগুলো পেয়ে যাবেন। এখান থেকে আবার আরও অন্য যে এখানের মধ্যে আরও যে মডেলগুলো রয়েছে, এভরিথিং ফোনের মডেলগুলো এখান থেকে টোটালি ফ্রিলি কাজ করতে পারবেন। তার ক্ষেত্রে কোনো প্রকার আপনাকে কাউকে টাকা দিতে হবে না। আনলক এখান থেকে যে ফোনের টোটালি কাজগুলো করতে পারবেন, এভরিথিং সম্পূর্ণ ফ্রিলি। তো ভিউয়ার্স, বর্তমান সময় সবথেকে যে প্রবলেমটা হয়, বিভিন্ন সময় সবথেকে যে কলগুলো আসে সেটা হচ্ছে গিয়ে স্যামসাং অনেক যেই ফোনের মডেলগুলো রয়েছে যেগুলো কিনা এফআরপি বাইপাস করতে গেলে আমার অনেক টেকনিশিয়ান ভাইরা হয়তো বা কাজগুলো করতে পারেন না, আপনাদের থেকে প্রবলেম মনে হয়। তাদের জন্য আজকে টিএফটি টুল, ফ্রি টুল, টোটালি সম্পূর্ণ এখান থেকে ফ্রিলি, এখান থেকে টোটালি যতগুলো মডেল রয়েছে এভরিথিং সম্পূর্ণ মডেলগুলা এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি মডেল সিলেক্ট করে এখান থেকে এফআরপি মেথড, এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন, তারপরে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, তারপরে আরও অন্য যে অপশনগুলো রয়েছে টোটালি এভরিথিং এই কাজগুলো করা যাবে। তারপরে টেস্ট পয়েন্টের মাধ্যমে করা যাবে, সিকিউরিটি করা যাবে, সার্ভারের মাধ্যমে করা যাবে, রিপেয়ারের মাধ্যমে করা যাবে, তারপর অডিয়েন্সের মাধ্যমে এখান থেকে প্লাসিং করা যাবে। তো তারা এখানে সর্বশেষ তারা এখনও এই টুলটার আপডেট সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারে নাই। তার কোনো এখান থেকে স্পার্ক ড্রাগন এই মুহূর্তে এখান থেকে হাইডিং অবস্থায় দেখতেছি। তারপর আরও হচ্ছে গিয়ে এখান থেকে আপেলের আরও একটি টুল এখান থেকে হাইডিং অবস্থায় রয়েছে। এগুলা হয়তোবা তারা নতুন কোনো আপডেটের মাধ্যমে নিয়ে আসবে। তো তারপর এখান থেকে এবিডি মোডের মধ্যে আমরা যতবারই এই কাজগুলো করতে যাই, এবিডি মোডের মধ্যে প্রত্যেকটা টুলের একই অপারেশন থাকে বা একই অপারেটিং সিস্টেমগুলো থাকে, যেন কাজগুলো খুব সহজভাবে করা যায়। আপনার ফোনে যদি আপনার এবিডি মোড চালু থাকে, তার ক্ষেত্রে আপনি এফআরপি বাইপাস করতে পারবেন। স্ক্রিন লক আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন উইদাউট ডাটা লস। তারপর আরও একটি এখানে অপশন দিয়েছে উইদাউট ডাটা লস। আপনি এখান থেকে এবিডি মোডের মাধ্যমে যে কোনো ফোনেরই উইদাউট ডাটা লস এভরিথিং সম্পূর্ণ ফোনের কোনো কিছুই আপনার লস হবে না। আপনি এখান থেকে লকগুলো রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, ইএফটি আনলক ভার্সন 0.1 নিয়ে ছোট্ট একটি রিভিউ ছিল। টোটালি আমি আশা করি আপনাদেরকে A to Z এভরিথিং প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে টাচ করার জন্য চেষ্টা করেছি কিভাবে কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি A to Z এভরিথিং বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি করে লাইক করে যাবেন, কেননা প্রত্যেকটা ভিডিও মেক করতে আমাদেরকে অনেক কষ্ট হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।